সম্মানিত সেনাবাহিনী প্রধান নির্বাচন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সম্পন্ন করেছেন এবং এই মত বিনিময়কালে তিনি দুটি উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কারভাবে উনি উপস্থাপন করেছেন। প্রথমটি হচ্ছে যে এই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আশ্বস্ত করা যে তাদের যে কোনো প্রয়োজনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। এটি হচ্ছে প্রথম উদ্দেশ্য। এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। সম্মানিত সেনাবাহিনী প্রধান আরও আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন এবং তৎপরবর্তী সময়ে যে সকল জায়গাগুলো বিপদসংকুল, দুর্গম, সেই সকল কেন্দ্রসমূহে নির্বাচন সংক্রান্ত ব্যক্তি বা সরঞ্জামাদি যদি পরিবহন করতে হয় তাহলে সামরিক হেলিকপ্টার এবং জলযান প্রস্তুত থাকবে এবং যে কোনো জরুরি প্রয়োজনে যাতে আমরা খুব দ্রুততম সময় আমরা আমাদের সেটা মোকাবিলা করতে পারি সেজন্য সকল বাহিনীর হেলিকপ্টারগুলোকে সারা দেশের বিভিন্ন স্থানে আগে থেকেই মোতায়েন করা থাকবে। এবারের নির্বাচন পূর্ববর্তী নির্বাচনগুলোর চাইতে অনেক বেশি টেকনোলজির ব্যবহার বা প্রযুক্তির ব্যবহার হচ্ছে, সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের কাছে বডি ওন ক্যামেরা থাকছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার করবে যাতে দ্রুততম সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভবপর হয়। সম্মানিত সেনাবাহিনী প্রধান যে দুটি মুখ্য উদ্দেশ্য নিয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করেছেন তার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে এই আস্থাটা দেয়া, একটি স্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তা করতে বদ্ধপরিকর। একটি সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে যা যা করণীয় আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।